হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো সবাইকে শুভ দীপাবলি। আমি আশা করি সবার দীপাবলিটা আলোয় ভরে উঠুক আর খুব ভালো কাটুক। তো যাই হোক, আজকে আমি চলে যাচ্ছি ট্যুরে। কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছে, সবটা তোমরা দেখতে পাবে আমার এই লং ভিডিওতে। তো তাই জন্য অনুরোধ রইল আমার পুরো ভিডিওটাকে দেখার। চলো এবার যাওয়া যাক। আমি তো একদম রেডি, আর সঙ্গে আছে আমার পার্টনার। তো এখন আমরা যাব, কিসে যাব সবটা দেখা যাবে। চলো যাওয়া যাক। তারপর পুরোপুরি রেডি হয়ে প্রায় 6:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ট্যুরের উদ্দেশ্যে। আর যেতে যেতে দেখলাম আজকের ওয়েদারটাও খুব ভালো, আর আমি তো খুবই এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। তো তারপর দেখি যে আমরা এখন ঘুরতে যাচ্ছি, আর আনন্দিতা ওরা গিয়েছিল ঘুরতে, ওখান থেকে ওরা রেডি। কেমন ছিল এক্সপিরিয়েন্স? ওরে বাবা, অনেক 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 মানে জান্নাত জান্নাত কৃষ্ণা বাইরে ছিল যাওয়া একদম। তাই বাবা। তো তারপর তোমাদের বলে দিই আমাদের সঙ্গে কে কে যাচ্ছে। হচ্ছে বর্ষা, ফুলমালা, বিনিতা, আর ওই যে দুজন হেঁটে আসছে আমার ভাই, আর সঙ্গে বিদ্যুৎ। তারপর লসপেট থেকে বাসে করে আমরা চলে যাব এখানের মেন বাস স্ট্যান্ডে। তারপর ওখান থেকে আমরা পেয়ে যাব আমাদের মেন জায়গায় যাওয়ার বাস। তুমি কি খাই? চকলেট খালি? বন্ধুরা দেখো, আমার এইসব খাবার বলে বাসি বলতেছে, এত হেলদি খাবার। এই যে লোকটা আমার কি সব করছে বলো, কি মিথ্যে কথা। ঠিক, এই যে এরা দুজন খাই যাচ্ছে দোসা। বাই। টুপি পরেনি। চলে এসছি আমরা এখন বাস স্ট্যান্ডে। অলরেডি এখান থেকে বাস যাচ্ছে। তো এখন আমরা চলে যাব কোথায়, সেটাও সারপ্রাইজ। তো আপাতত এখন আমরা যাচ্ছি সেলামে, মানে পন্ডিচেরি টু সেলাম। আর সঙ্গে আছে আমাদের এই যে দুই বডিগার্ড, আমাকে আমরা চারটে আর দুজন বডিগার্ড। বিনি, ফাইনালি আমরা যাচ্ছি, বলো। শুধু তো ওটা যাবেই না, সবসময় আমার লেগ পুল করে, কিছু বলার নেই আর। তো চলো যাওয়া যাক। তো যাই হোক, আমরা খুব এনজয় করবো, লেটস সি। তো গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। চলো টাটা। ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে, টাটা। এই যে তো বাসে উঠলেই আমার এরকম করে বাইরে দেখতে খুবই ভালো লাগে, কারণ বাইরের দৃশ্যটা খুবই সুন্দর দেখে। আর এখানে দেখো, আমি দেখতে পেয়ে গেছিলাম ধান ক্ষেত। আমাদের তো বাস পেয়ে যাচ্ছিল লিটারেলি, আমরা এখনো আধা রাস্তায়। এখনো এখান থেকে সেলাম পৌঁছতে 2 ঘন্টা লাগবে, মানে গুগলে দেখাচ্ছে 1.5 ঘন্টা। তো অনেক ট্রাফিক আছে। তো যাই হোক, অনেক মানে বিনিতা শুধু ছিল, আমি বর্ষা গিয়েছিলাম বাথরুমে। আর একদমই বাসটা চলে যাচ্ছিল। এখানে কি হচ্ছে গাইস, আমি বলছি ক্যামেরাটা দিক দিন। এখানে এই সবগুলো বাথরুমে শুয়ে পড়েছি গিয়ে, মনে হয় বাস ছেড়ে দিয়েছেন। বলছি ভাই আঙ্কেল দাঁড়াও, এই দুটোও ছিল, এইগুলো ছিল, এটা তো ছিলই, এটাও ছিল। ও তো দৌড়ায় আসে, আর একজন দরজার ধরে দাঁড়ানো, ওকে কি আঙ্কেল দাঁড়াও, পিছন থেকে কিন্তু উঠে চলে এসেছে, সে দেখছে না ভাই। আমি না বুঝেই যাচ্ছি এগুলো পিছনে অনেকক্ষণ বাসে বসে থাকতে থাকতে আমার তো পুরো কোমরই ব্যথা হয়ে গেছে। তো আমি সামনে চলে এসেছিলাম এই এত সুন্দর ভিউ দেখে। দেখো, জাস্ট ওয়াও লাগছে, এত সুন্দর লাগছে মানে সাইড থেকে দেখতে। আর দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় সেলামের কাছাকাছি, আর এখানে হচ্ছিল বৃষ্টি। আমরা সেলামে পৌঁছে গেছি, খুব খিদে পেয়ে গেছে। একটা হোটেলে চলে এসেছি, এখানে এই যে রোডের পাশে একদম। তো একটা হোটেলে আমরা চলে এসেছি খেতে। সবাই বসে আছে। হ্যাঁ, এখানে হোটেলের মালিক, আর এই যে আমরা বসে গেছি। তো দেখা যাক, খুব খিদে পেয়ে গেছে। চলো দেখা যাক কি আছে। কেমন খেতে খেতে
যাচ্ছে ভাও। পাটা ধুয়েই যাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাব রোড ক্রস করে বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমরা পেয়ে যাব আমাদের মেন জায়গার বাস। তো তোমাদের ফাইনালি বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ইয়ারকড হিল স্টেশনে। তো চলো সবটাই দেখাবো। তো এখানে আমরা অপেক্ষা করছিলাম বাসের জন্য। তো এখন বাজে 3টে, আর 3:30টার সময় আমাদের বাস আছে, এখানে আসবে। তো তাই জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আর এটা হলো সেলামের বাস স্ট্যান্ড। তো খুবই ভিড় ছিল। আর এই দেখো বিনি আমাকে কিছু কিছু বলছিল, তো আমি ওকে বলছিলাম যে পরে আমি ভয়েস ইংলিশের আজকে কি যে হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারি না। সিট পাইনি গাইস, আমরা দাঁড়িয়ে আছি। আরে দাও তারপর দেখো মানে বাস থেকেই যেহেতু আমরা দাঁড়িয়েছিলাম তাই ক্যামেরাটা ভালোভাবে করতে পারিনি, কিন্তু তারপরও করেছি। সাইড থেকে দেখতে এত সুন্দর লাগছিল কী আর বলবো। কিন্তু হ্যাঁ একটু একটু ভয়ও করছিল, কারণ এখানেই শুরু হয়ে গেছিলো 20 হেয়ার বেন্ড রোড, যেগুলো একদম জিলিপির প্যাচের মতো থাকে। তো আমরা তো খুবই ভয় পেয়ে গেছিলাম। এখান থেকে অনেকটাই নিচু, মানে যতটা আমরা উপরের দিকে যাচ্ছি বাস মানে ততই ভয় করছে, কারণ অনেকটাই উঁচু। ये भाई जी ना हेलो गाइस, कैसे जिलेबी जिलेबी वाला पहाड़ी पे चढ़ के कैसा लग रहा है? बहुत ही मजा लग रहा है। ये देखो তারপর চলো যেতে যেতে তোমাদের বলে দিই এখান থেকে যেতে কত সময় লাগবে। আমরা পন্ডিচেরি থেকে সেলামে আসতে আমাদের লেগেছে 6 ঘন্টা, আর এখান থেকে মানে সেলাম থেকে ইয়ারকড পৌঁছোতে আমাদের লেগে যাবে প্রায় 1 ঘন্টা। তো আমরা 1 ঘন্টা প্রায় বাসে দাঁড়িয়েই ছিলাম, কারণ প্রচুর ভিড় ছিল বাসে। আর এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ঘুরে পড়ে যাচ্ছিলাম, ফোন পড়ে যাচ্ছিল। যাই হোক তবুও খুব মজা করেছি। আর এখানে তো বেনির অবস্থাই খারাপ হয়ে গেছে, কারণ ওর পুরো চক্কর আসছিল, কারণ অনেকটা উঁচুতে। আমরা যখন নিচে দেখছিলাম আমাদের তো পুরো ভয়ই করছিল। আমি তো শুধু বলছিলাম ঠাকুর আমরা যেন ভালোভাবে পৌঁছে যাই। তো যাই হোক মজাও করেছি, এটা একটা নতুন অ্যাডভেঞ্চার, নতুন এক্সপিরিয়েন্স। তো খুবই ভালো লাগলো। এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না, বাট অনেকটাই নিচু এখান থেকে, মানে বাস অনেকই উপরে উঠে গেছে। আর দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছিলাম প্রায় এয়ারপোর্টে মার্কেটের কাছাকাছি, আর একটু পরেই আমরা নেমে যাবো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ইয়ারকড, আর এখানে আমরা এখন আছি বাস স্ট্যান্ডে। আর এখান থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি, জাস্ট ওয়াও, আই কান্ট এক্সপ্রেস। ও মাই গড, ও আর সুন্দর, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, একদম প্লিজেন্ট হাওয়া। ও আই কান্ট এক্সপ্রেস। দেখো জাস্ট ওয়াও, সিরিয়াসলি এখন মনে হচ্ছে এয়ারপোর্ট ঘুরতে আসাটা সত্যি সার্থক হয়ে গেছে। Seriously. Wow, দেখো। আর এখানে কেমন লেগেছে বলো বলো। हाँ वर्थ इट। हम लोग खड़े खड़े एकदम कितने नीचे ऊपर घंटे से सफर कर रहे हैं खड़े होके, वही बट चलो कोई बात नहीं, स्ट्रगल कर भाई কুয়াশা দেখো না ওখানে। चलो তো যাই হোক এখন আমরা চলে যাব রুমে। এখান থেকে আমরা রুম বুক করিনি, বাট রুম আমরা এখন দেখবো, তারপর রুমে চলে যাবো। তারপর রুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। গাইস সিরিয়াসলি ও আই ফিল সো এক্সাইটেড। চলো তোমাদের সঙ্গে হোটেলে গিয়ে গার্লস। তো ফাইনালি এখন আমরা যাচ্ছি রুমের সন্ধানে সবাই মিলে। তো চলো যাওয়া যাক। এই যে বিদ্যুৎ আমার ইনসাল্ট করেই যাচ্ছে। তো তোমাদের ভিউটা আরেকটু দেখাই। সেজন্য আমি কইছিলাম এখানে রাস্তাটা ঠিক এরকম। দেখো এখনো রুম নেওয়া হয়নি, কিন্তু
ফটো ক্লিক করেই যাচ্ছে। আর কি হচ্ছে এখানে? এই রুম গেজকে আমরা পাবো? পাবো, বাট হাইটে যাবে না। কত দূর? হেঁটে যেতে 25 মিনিট লাগবে। এই কাছে আশেপাশে চলো দেখতে থাকি। চলো। হ্যাঁ, কোথা দিয়ে? এই নিচ দিয়ে? চলো চলো চলো, ঠিক আছে, সবকিছু দেখতে দেখতে যাবো না? চলো চলো চলো। এই তোমার চার্জ অন হয়েছে? ক্যামেরা যে অন করছি অফই হচ্ছে তো। তোমার চার্জ? হ্যাঁ ঠিক আছে। দেখো এই ম্যাডাম একদম লো হয়ে গেছিল বাসে। টিউবলাইট হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেয়ে গেছি একটা চকলেট ফ্যাক্টরি। আর এখানে মানে এয়ারপোর্টের চকলেট নাকি খুবই ফেমাস। তো রাস্তার পাশে এই দোকানটা আমরা দেখতে পেয়ে গেছি, আর সেখানে একটু চেক করে নিচ্ছিলাম কেমন কি। তো আমাদের একটু খেতে দিয়েছিল, খুবই টেস্টি ছিল। আমরা চলে এসেছি খুঁজতে খুঁজতে অনেক সময় এনজয় করার পরে। তো একটা হোটেলে এসেছি, তোমাদের দেখাচ্ছি। तो वाओ, देखो এখানে কিছু ये एक्चुअली 600 रुपीस है। ओह माय गॉड, वाओ कितना सुंदर है। इसको हाइड्रिया कुछ फ्लावर बोलते हैं। ও চলো চলো, অনেকই ভালো। তো যাই হোক, আগে রুম নেব এখন। আমরা তো মানে রুমটা পরে নেব, পুরো রাস্তায় আগে পুরো এনজয় করে নিচ্ছি, নেচে নিচ্ছি, সবটা দেখে তারপরে রুম নেব। তো যাই হোক, অনেকক্ষণ এনজয় করে নিয়েছি, এখন যাব রুমে। তো আমরা চলেই এসেছি। এই যে বোর্ড, স্কাইলাইট রেসিডেন্সি। তো দেখা যাক আমরা এখানে থাকতে পারি কিনা, কারণ আমরা সবকিছু বাজেটের মধ্যেই করব। তো দেখা যাক, তোমাদেরও সবটা দেখাচ্ছি। চলো। আমরা রুম আগে থেকে বুক করে আসিনি, তো আমাদের এখন একটু অসুবিধাই হয়ে যাচ্ছে, রুম পাচ্ছি না। মানে রুম অ্যাভেলেবেল আছে কোনোটা, আর কোনোটা অ্যাভেলেবেল আছে কিন্তু অনেক কস্ট, যেটা আমরা নিতে পারবো না। তো তাই জন্য এখন আমরা রুম খুঁজছি। আর এখানে কিছু একটা চলছে, সুন্দর গান সব চলছে, আমরা হেঁটেই যাচ্ছি। বাট যাই হোক, আমাদের তো খুব ভালো লাগছে, কষ্ট হচ্ছে না। দেখো এই মেয়েটাকে, দেখো। তো যাই হোক, খুবই ভালো লাগছে, আমরা এনজয় করছি। আর এই মেয়েটাকে দেখো, খালি শয়তানি করে যাচ্ছে। তো সবাইকে বলবো, যারা যারা এখানে ধারে কাছে আছো, পন্ডিচেরি বা চেন্নাই, অবশ্যই এয়ারপোর্ট ঘুরো। আমি তো ফার্স্ট ডে এসেই আমার খুব ভালো লাগছে। আর হ্যাঁ, ভালো লাগছে, বাস স্ট্যান্ডে শুয়ে রাত্রে আমি কিছু বলছি না। তো যাই হোক, যেটা বলছিলাম, তো যারা ঘুরতে আসবে আগে থেকে রুমটা বুক করে আসলেই ভালো হয়, তাহলে আমাদের আর বুঝতে হবে না। তো এই জিনিসটা আমরা একটু এক্সপিরিয়েন্স করলাম। তো যাই হোক, ভালো লাগছে, হেঁটে যাচ্ছি, দেখা যাক পাই। তো যাই হোক, রুমটা বুক করে আসলে ব্যাস, কোনো টেনশন নেই। এখানে সব কিছুই ধারে ধারেই আছে। তো কালকের পুরো দিনটা তো এক্সপ্লোর করবো, সেটাও তোমাদের শেয়ার করবো। তো চলো, এখন দেখা যাক রুমটা কোথায় পাই। যাই হোক, এখন ফাইনালি আমরা অনেক খুঁজতে খুঁজতে একটা রুম পেয়ে গেছি। তো চলে এসেছি, সবাই খুবই টায়ার্ড। এখন আমরা রুমে চলে যাবো, রুমটাও দেখাবো। তো এই যে সবাই, এখন আমরা প্রসিজার চলছে, বিদ্যুৎরাও রয়েছে, ওরা বাইরে আসছে। তো যাই হোক, অনেক কষ্ট করে রুম পেয়েছি। সব জায়গায় রুমের রেন্টটা অনেক বেশি ছিল, তো এখানে আমরা পেয়ে গেছি, একটা কটেজ রুম পেয়েছি। চলো তো, দাদা দেখো, তো ফাইনালি চলে যাচ্ছি আমরা। পা তো পুরো ব্যথা হয়ে গেছে। তো আমরা রুমে চলে এসেছি, আর রুমটা ঠিক এরকম, রুমটা খুব ভালো বড়ই ছিল, সঙ্গে একটা ম্যাট্রেস ছিল, আর এটা একটা ফ্যামিলি রুমই ছিল। তো এটা হলো রুমের লুক। আর এই যে অনেক টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, এটা কি, ও মাশাআল্লাহ, বাথরুমটাও সেই মস্ত। হ্যাঁ হ্যাঁ, ধরে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটা কি, এটা কি, এ क्या है, बैल्कनी है, ये खोलो भाई, बैल्कनी। तो एखान तो ये है हमारा बैल्कनी। बालकनी, देखिए। वाओ, ये यहाँ से लेक का व्यू दिख रहा है। ओ सही है, वाओ, अच्छा है ना? वाओ, बढ़िया है।
ये लेक व्यू, वाओ वर्षा। सो गाइस कल मिलते हैं लेक पर यस और हम और भी कई सारे स्पॉट्स कवर करेंगे, तो आप बने रहिए हमारे साथ। ओके। तो फाइनली সব ভাই বলো ফাইনালি রুম পেয়ে গেছি, কেমন লাগছে? অসাধারণ অসাধারণ কাজ করেছো। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা চলে যাব ডিনারতে নিচে। সবাই একদমই রেডি, তো চলো ডিনার করা যাক। চলো এবার তো এখানকার মার্কেট যেখানে তোমরা সব কিছু পেয়ে যাবে ওয়াকিংয়ের জন্য, ঠিক আছে। আর এই যে আমরা সবাই হেঁটে চলে যাচ্ছি। क्या है ये? ও এখানেও একটা চকলেট ফ্যাক্টরি দেখতে পেয়ে গেছি। হ্যাঁ, তো অনেক ধরনের ভ্যারাইটি অফ চকলেট দেখে নিয়েছি। এই যে তোমাদের দেখাচ্ছি আমি পুরোটাই ঘুরে ঘুরে। তো এই যেগুলো সব চকলেট অ্যান্ড চকলেট, পুরো ফ্যাক্টরি ভরা চকলেট। এখানে পেপারও চলে এসছে। তো এখানে একটা দাদা চকলেটের বানাতে বলছিল, মানে কোনটা কেমন খেতে। আমরা এখন ঠিক জানি না, পুরো ফ্যাক্টরিটাই মানে চকলেটের, মানে এখানে পুরো চকলেটটাই হয়। তো দেখতে খুবই ভালো লাগে আর টেস্টিও ভালো। তো যেহেতু আমি চকলেট না মানে একটা বেশি একটা প্রিফার করি না, ভালো লাগে না আমার, আমি মিল্কি বার এসবটা খেতে ভালোবাসি। আর সেটাও আমি এখানে দেখতে পেয়েছি। তো চকলেট আমার খুব পছন্দ হয়েছে, বাট আমি জানি না এটার টেস্ট কেমন। দেখা যাক এটা নেওয়া যাবে কিনা। আর এখানে অনেক ধরনের চকলেট আছে, মার্শমেলো এটা, হ্যাঁ যা নরম নরম লাগে হয়ে যায় না। আর এই যে এখানেও পেয়ে গেছি অনেক ধরনের, এটাও জানি না কেমন খেতে, তো দেখে নিয়েছি। তো কালকে পুরোটাই How much? 130. থাক, এগুলো সব চকলেট। বেফার পেয়ে গেছি আমি এখানে, এই যে বেফার। তো এখানে অনেকে মাল মশলা, পুরো দোকানটাই তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো কেউ যদি একবারে আসে তো অবশ্যই চকলেট ফ্যাক্টরি ভিজিট করো, খুবই ভালো লাগবে। আর রিজনেবল প্রাইসও আছে, অনেক ধরনের ভ্যারাইটি অফ চকলেট তোমরা পেয়ে যাবে। আর যারা চকলেট লাভার্স অবশ্যই এসো। আমি আরেক ধরনের চকলেট দেখতে পেয়ে গিয়েছি। তো যারা চকলেট লাভার অবশ্যই এয়ারপোর্ট আসলে এটা ভিজিট করো। আমার তো দেখতে খুবই ভালো লাগছে, জানি না খেতে কেমন হবে। তো কালকে অবশ্যই আমি নিয়ে যাব কিছু কিছু কালেক্ট করে। তো আজকে জাস্ট দেখতে। তো আর এখানে এই যে অনেক ধরনের, কোনটা চাই তোমার সব ধরনের চকলেট তোমরা এখানে পেয়ে যাবে। তো তো কালকে আমি এগুলো নিয়ে যাব, আজকে জাস্ট দেখার জন্য এসলাম। খুবই ভালো লাগছে। ফুলমালা দেখো কি নিয়েছো তুমি, কত নিয়েছে এটা, প্রাইস কত? 250। ও মাই গড। ওকে, এখানে অনেক ধরনের চশমা আমি পেয়ে গেছি। এই যে কানে, এখানে অনেকই ঠান্ডা লাগছে, তো দেখি একটা পরে দেখি কেমন লাগে। ফ্রুটের দোকানে, আর এটা কি জানি না, নতুন একটা জিনিস দেখলাম, আমি একটু বানাই। তো এই যে ফ্রুটস আমি পেয়ে গেছি ওখানে, ড্রাগন ফ্রুটস আমার ফেভারিট, জানোই আমি ড্রাগন ফ্রুট খুব ভালো খাই, যখনই দেখি আমি নিয়ে যাই ফ্রুট। তো যাই হোক, ড্রাগন ফ্রুটস কিনে দিয়ে জানি না, এরকম বিনিও মানে নতুন জিনিস দেখে ও একটু ভিডিও করা শুরু করে দিয়েছে। তো ফাইনালি এখনও আমাদের ডিনার হয়নি, ডিনারের জন্য আমরা এদিক ওদিক হাঁটাহাঁটি শুধু করছি, কফি খেলাম। তো আর এই যে চলো, ফাইনালি আমাদের খাবার চলে এসছে। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, কারণ এখানে প্রচুর ভিড় ছিল। আর টাইম এখন এখানে টাইমটা একটু দেখাও, টাইমটা তোমাদের দেখি 10:29 হয়ে গেছে অলরেডি।
খুব খিদে পেয়ে গেছে। এই যে আমাদের টালা তো খেতে বসে গেছে। যাই হোক এখন আমরা খেয়ে নেবো। সবটা তো আসেনি, আরো কিছু অর্ডার হয়েছে। তো চলো খাওয়া যাক। আমার তো মানে এত খিদে পেয়েছে কখন দিয়ে লিটারেলি আমি জানি না, ভীষণ খিদে পেয়েছে। চলো খেয়ে নিই, চলো খাওয়া যাক। এ দেখো এই দেখো, মানে এখন সবাই পেটে এত খিদে পেয়েছে যে সবাই একদম রাক্ষস হয়ে গেছে। চলো হামলা। তো আমরা এসেছিলাম এখানে, খাবারটা খুবই ভালো লেগেছে তো এখন রুমে গিয়ে একদম রেস্ট করতে হবে। আজ ফুল ডে টায়ার্ড হয়ে গেছি জার্নি করতে করতে। আর এটা হলো আমাদের হোটেল যেখানে আমরা থেকেছি। তো হোটেলের নামটা হলো গোল্ডেন ফাইনালি আমরা রিসর্ট। খেয়ে চলে এসেছি। আজকের মতো এ পর্যন্তই। সারাদিন পুরো জার্নিতে একদমই এক্সস্ট হয়ে গেছিলাম। তো যাই হোক খাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাব রুমে। তো বলো তোমাদের কেমন লেগেছে খেয়ে? টেস্টি ছিল। হ্যাঁ অনেকই ভালো লেগেছে, আমরা তো অনেক ভালো Must খেলাম। be on the যদিও hills. লেট হয়ে গেছে, তোমাদের টাইমটা এখন একটু দেখিয়ে দিই। টাইমটা এই যে 10:55, অলরেডি 11 হয়ে গেছে। সো চলো এখন যাওয়া যাক। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও। তো সবটা আমি এক্সপ্লোর করবো, কালকের ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের মতো এ পর্যন্তই। তো সবাই খুব ভালো থাকো, অ্যান্ড ডু কমেন্ট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, টাটা।